আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, তাহলে যে ইকুয়েশনটা আমরা পেলাম সেটাকে বলে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। ওকে, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন আমরা কি পেলাম? আমরা y ইকুয়ালস টু a সাইন অফ ওমেগা টি, তাই পেলাম না? আচ্ছা, এইটা কার ডিসপ্লেসমেন্ট? এই যে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা পেলাম y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি, এটা কার ডিসপ্লেসমেন্ট? ওয়েভের। মানে আমরা তো ওয়েভ নিয়ে কোনো কাজ করিনি এখনো। আমি কি ওয়েভ নিয়ে কোনো কাজ করেছি? আমি সিম্পল হারমোনিক মোশন দেখছি। পার্টিকেলের যে প্রজেকশনটা, এটা তার ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। তার মানে যে পার্টিকেলটা, ধর আমি একটা পার্টিকেলকে রেখে দিয়েছি, এইখান থেকে কোনো একটা ওয়েভ যদি পাস করে, সে যদি সিম্পল হারমোনিক মোশনকে মেনে চলে, তাহলে সেই পার্টিকেলটা এইভাবে ভাইব্রেট করবে। তাহলে সেটা কোন পার্টিকেল? সেটা কি মিডিয়াম পার্টিকেল নাকি সেটা ভেলোসিটি অফ দ্য ওয়েভ? কোনটা? মিডিয়াম পার্টিকেলটা কি এইভাবে ভাইব্রেট করছে নাকি ওয়েভটা যে সামনে যাচ্ছে তার ভেলোসিটি? এটা কোনটা? না, মিডিয়াম পার্টিকেল। যখন ওয়েভ সামনের দিকে এগোয়, ধর পুকুরের উপরে একটা বল রেখে দিয়েছিস, একটা ঢিল ছুঁড়ে মেরেছিস, তাহলে ঢেউটা এইভাবে যাবে ট্রান্সভার্স ওয়েভের মতো। বলটা যে থাকবে, বলটা তো শুধু আপ ডাউন করবে। এটা সেই আপ ডাউন অফ দ্য বল না? বোঝা গেল কথাটা? তার মানে পার্টিকেল বা মিডিয়াম পার্টিকেলের যে মোশন, সেটাকে আমি দেখতে পাচ্ছি। ওকে, আই এম সিইং দ্য মোশন অফ দ্য মিডিয়াম পার্টিকেল। ওকে, তার মানে আমি যদি ওটাকে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি লিখি, তাহলে ভেলোসিটি অফ দ্য মিডিয়াম পার্টিকেল কী করে বের করে? ডিসপ্লেসমেন্ট জানি, কী করে বের করে? ডিফারেন্সিয়েট করলে, রাইট? তার মানে আমি যদি এটাকে এরকম করি অর dy dt, তাহলে আমি পাবো, তাহলে dy dt মানে কি করব? ddt অফ a সাইন অফ ওমেগা টি। এ তো কনস্ট্যান্ট, এ বেরিয়ে আসলো, তাহলে ddt অফ সাইন অফ ওমেগা টি, রাইট? ddt অফ সাইন ওমেগা টি কী হয়? গুড। তার মানে এটা হয় ইকুয়ালস টু a ইন্টু ওমেগা কস অফ ওমেগা টি, তাই না? এটা বেরোলো dy dt বা ভেলোসিটি v। আচ্ছা, সাইন ওমেগা টি, ধর সাইন থিটা, রাইট? আচ্ছা, আমি কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয়? 1 হয়। তার মানে একইভাবে আমি কি বলতে পারবো যে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি কী হবে? 1। তার মানে আমি এখান থেকে জানি যে কস ওমেগা টি ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। এটা জানি তো? আগে দেখো এটুকু ক্লিয়ার কিনা, জানি এটা? ওকে, ভালো কথা। দেখো y হচ্ছে a সাইন ওমেগা টি। y কি? a সাইন ওমেগা টি। আমি কি করছি যে বোথ সাইডে a দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এখানেও a দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে যদি a দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা লিখতে পারি a cos অফ ওমেগা টি ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি বলতে পারি। রুটের মধ্যে a ঢোকালে তার স্কোয়ার হয়ে যায়, তাহলে রুট ওভার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি বলতে পারি। ওকে, a সাইন ওমেগা টি যদি y হয়, তাহলে a স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টির জায়গায় y স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানটায় লিখছি y স্কোয়ার, তাহলে কি পাই? অর a cos অফ ওমেগা টি ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার, রাইট? চলে আসি এই জায়গাটায়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে ভেলোসিটি v ইকুয়ালস টু ওমেগা ইন্টু a cos অফ ওমেগা টি। a cos ওমেগা টির জায়গায় বসাচ্ছি রুট ওভার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার। সো ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার, দিস ইজ দি এক্সপ্রেশন অফ ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, এটা হচ্ছে ভেলোসিটি ইকুয়েশন। আচ্ছা, এরপরে দেখো কি করছি। তাহলে আমি ভেলোসিটির এই এক্সপ্রেশনটাও পেয়েছি। হ্যাঁ বল, আসতে। আচ্ছা, y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি। কী করলাম? এটাকে ডিফারেন্সিয়েট করেছি। এইটুকু অবধি কোনো সমস্যা আছে না? তাহলে আমি পেলাম কি? v ইকুয়ালস টু a ওমেগা
কস অফ ওমেগা টি। এইটুকু পরিষ্কার তো? আমি জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1, তাহলে থিটার জায়গায় যদি ওমেগা টি বসাই তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টিও কী হবে? 1। তাহলে কস ওমেগা টি ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, এটুকু পেয়েছি। কী করেছি? বোথ সাইডে এ দিয়ে মাল্টিপ্লাই করেছি, করতেই পারি, কেটে যাবে। রুটের বাইরে এ, তাহলে রুটের মধ্যে ঢুকলে কি হবে? এ স্কোয়ার। তাহলে দেখ এ স্কোয়ার, কিন্তু মাল্টিপ্লাইটা দুটোর সাথেই হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ক্লিয়ার? এ সাইন ওমেগা টি যদি ওয়াই হয় তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি কী হবে? ওয়াই স্কোয়ার। সিম্পল। তার মানে এটাকে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়। তাহলে এ কস ওমেগা টিকে পেলাম এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রাইট? তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা এ কস ওমেগা টি। আমি কী করলাম? ওমেগাটাকে রাখলাম, এ কস ওমেগা টির জায়গায় রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বসালাম, বসাতে পারি। তাহলে আমি একটা নতুন এক্সপ্রেশন পেলাম। এটা কার এক্সপ্রেশন? এক্সপ্রেশন অফ ভেলোসিটি অফ দি মিডিয়াম পার্টিকেল। লিখে নাও প্রত্যেকে যে দিস ইজ দি এক্সপ্রেশন অফ ভেলোসিটি অফ দি মিডিয়াম পার্টিকেল। ওকে, এক্সপ্রেশন অফ ভেলোসিটি অফ দি মিডিয়াম পার্টিকেল। আর এইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। ওকে, ঝটপট লিখে নাও। একইভাবে আমরা বার করব ঠিক এই জায়গা থেকে অ্যাক্সিলারেশন অফ দ্য মিডিয়াম পার্টিকেল। আচ্ছা, অ্যাক্সিলারেশন যদি বার করতে হয় আমরা ভেলোসিটি জানি, কি করে বার করবো অ্যাক্সিলারেশন? ভেরি গুড, তার মানে ডিভি ডিটি। গুড, ডিভি ডিটি করলে অ্যাক্সিলারেশন পাবো, রাইট? আচ্ছা, ভি পেয়েছি ওমেগা এ কস ওমেগা টি, তার মানে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু ডিডিটি অফ ওমেগা এ কস অফ ওমেগা টি। ওমেগা কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, বার করে নেব। তাহলে কি হলো? ওমেগা একে বার করে নিলাম, তাহলে ডিডিটি অফ কস অফ ওমেগা টি, তাই না? ডিডিটি অফ কস ওমেগা টি কী হয়? মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, তাই না? তাহলে এটা হয় ওমেগা এ, আর এখান থেকে হয় মাইনাস ওমেগা সাইন অফ ওমেগা টি। এটা আমরা বহুবার দেখিয়েছি, আবার কি দেখাতে হবে? ওকে, তার মানে মাইনাস ওমেগাটা আগে চলে আসলো, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন অফ ওমেগা টি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস বলতে পারিস যে ওয়াইকে আমরা কি ধরেছিলাম? ওয়াইকে কি ধরেছিলাম? এ সাইন ওমেগা টি। এই জায়গাটা কি হতে পারে তাহলে? ওয়াই। তার মানে এখানে হতে পারে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তার মানে এই যে অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? একদম পরিষ্কার হয়েছে? হ্যাঁ বল। মাইনাস এলো তাই মাইনাস, মানে আমরা এতক্ষণ ধরে ডিরাইভ করে তো মাইনাসই আনলাম। রিটার্ডেশন না, ভালো করে বোঝ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যখন একটা পেন্ডুলামকে দুলিয়ে দিলে, পেন্ডুলামটা মিন থেকে ওইদিকে চলে গেল, ওয়াই তো এই দিকে হলো, তাহলে এই দিকে যদি ওয়াই প্লাস হয়, ও তো ওর আগের জায়গায় ফিরতে চাইছে, তাহলে ফোর্স কোন দিকে কাজ করছে? তাহলে মাইনাসটা কি ইন্ডিকেট করছে? তার ডাইরেকশনটা। ফোর্স যেদিকে কাজ করছে ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে, ওটাকেই রিপ্রেজেন্ট করছে মাইনাস। এই নিয়ে এটা মনে হয় ক্লাস 11-এ ওঠার পরে নেই করে আমি 10 বার বললাম। চলো, এইটুকু ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের? ভেরি গুড। সেম জিনিস হোমওয়ার্ক লেখো, বাড়িতে করবে। স্টার্টিং ফ্রম ওয়াই ইকুয়ালস টু এ, starting from y equals to a cos of omega t plus phi, plus phi টা অ্যাড করে দিচ্ছি। starting from y equals to a cos of omega t plus phi, find v and acceleration a of the medium particle, v and acceleration a of the medium particle। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। প্লটিং দেখিয়ে দিয়েছি, সেই প্লটিংটাকে মাথায় রেখে plot the y, v and a versus time
কোন কোন টাইম নেবে? 0, t/4, 3t/4, 0, t/4, t/2, 3t/4, t, plot YVA in separate graphs. হ্যাঁ বল, ওটা কি করেছি বলতো? ওটা শুধু y করেছি, কিন্তু এইটা করছি। আচ্ছা চল, এটা কার জন্য? সাইন দিয়ে না কস দিয়ে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, ইন সেপারেট গ্রাফস। আচ্ছা ঠিক আছে, ওটা প্লাস দিয়ে করেছে তো, চলো মাইনাস দিয়ে করো, ঠিক আছে? তো তুই তো বললি প্লাস দিয়ে করেছিস, আমার সাদা মনে কাদা নেই, ওরমভাবে বলিস না আমাকে। আচ্ছা চলো, এইটুকু আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, প্লটিং যখন করবে আগেই বলছি যে ওটাকে তোমরা ডিভাইড করে নেবে যাতে তোমাদের করতে সুবিধা হয়। ওকে, 2π/t-তে ওমেগা যখন থাকবে, ওমেগাটাকে 2π/T দিয়ে ডিভাইড করে, তারপরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট যেমন করবে, ভিডিওটা আছে দেখে নিও। ফাই হচ্ছে কোনো ভ্যালু নেই, এটা আরবিট্রারি ভ্যালু। মোটামুটি ফাইটাকে এক্সপ্রেশন এইটা বার করবি ফাই ধরেই, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে লিখে দিচ্ছি when phi equals to 45 ডিগ্রি। ওকে, when phi equals to 40, প্লট যখন করবি ফাইটা 45 নিয়ে প্লট করিস। ডিউরিং প্লটিং ফাইটা 45 নে, আর এটাকে নে হচ্ছে আচ্ছা এটাকে এই রাখ, অসুবিধা নেই, কোনো একটা ভ্যালুও নেওয়া যায়, বাট এ রাখ, একই ব্যাপার, কনস্ট্যান্ট তো, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা বার করব, চলো আচ্ছা দেখো, আমরা বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও, বই বন্ধ করে দাও, বইয়ের কোনো দরকার নেই। আচ্ছা, f ইকুয়ালস টু মাইনাস kx, তাই না? আমরা কি জানি যে f ইকুয়ালস টু মাইনাস kx, রাইট? আচ্ছা, f মানে কি লিখতে পারি? নিশ্চয়ই মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কি লিখতে পারি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস kx লিখতে পারি না? অর অ্যাক্সেলারেশনকে কি লিখতে পারি? নিশ্চয়ই মাইনাস k/m ইন্টু এক্স। আচ্ছা, এখন একটা রিলেশনশিপ বার করলাম, তাই না? এরকম কাছাকাছি। আচ্ছা, অ্যাক্সেলারেশনের ডিফারেন্সিয়াল ফর্ম কি? d2 dv/dt, কিন্তু আমি y দিয়ে বলতে চাইছি, কি হবে? d স্কোয়ার বলবো না, অপারেটর d2/dt2, তারপরে কে হবে? y। d²y/dt² নয়, কিন্তু এভাবে কেউ বলো না, d2/dt2 অফ y, ঠিক আছে? এটা অপারেটর সিম্বলটাই এরকম, আমি জানি না কেন। ইকুয়ালস টু মাইনাস k/m, ও x দিয়ে করছি, তাহলে এখানটায় x হবে। ওকে, দেখো f ইকুয়ালস টু মাইনাস kx দিয়ে করেছি, যদি x দিয়ে করি তাহলে অ্যাক্সেলারেশনটি ইন টার্মস অফ x হবে, তাহলে d2x/dt2 হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইকুয়ালস টু মাইনাস k/m ইন্টু এক্স। আচ্ছা, আমি একটু আগেই দেখলাম যে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। আওয়াজটা বন্ধ কর। অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। তাহলে k/m কে কার সাথে কম্পেয়ার করব? k/m কে কার সাথে কম্পেয়ার করব? ওমেগা স্কোয়ার, রাইট? তাহলে k/m হলো ওমেগা স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি যে d2x/dt2 ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই যে এক্সপ্রেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, এটাকে বলে ডিফারেন্সিয়াল ফর্ম অফ সিম্পল হারমোনিক মোশন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর্ম, এটাকে ডিফারেন্সিয়াল ফর্ম অফ সিম্পল হারমোনিক মোশন বলা হয়। চলো নেক্সট করা যাক। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু k/m, তাহলে ওমেগা ইকুয়ালস টু কী হবে? নিশ্চয়ই √k/m, তাই না? আচ্ছা, টাইম পিরিয়ড আর ওমেগার মধ্যে রিলেশন কি? ওমেগা হচ্ছে 2π/টাইম পিরিয়ড,
তাহলে এখান থেকে বলতে পারি টাইম পিরিয়ড হচ্ছে 2π/ω। ওমেগার ভ্যালুটা পুট করব, আর 2π/√k/m, তার মানে এটাকে লেখা যায় 2π√m/k। ইজ দ্যাট ক্লিয়ার? ওমেগা স্কোয়ারকে কি ধরেছি? k/m ধরেছি না? তাহলে ওমেগা স্কোয়ার কি হলো? k/m। তাহলে ওমেগা ইকুয়ালস টু কি হলো? √k/m, তাই না? আবার ওমেগাকে টাইম পিরিয়ড দিয়ে রিলেশনটা জানি যে 2π/t, তাহলে 2π/t কি হবে? এটা হবে না? তাহলে 2π/t ইকুয়ালস যদি এটা হয়, তাহলে t ইকুয়ালস টু কি হয়? 2π/ω। তাহলে ওমেগার ভ্যালু তো এইটা, তাহলে 2π/ সেটা বসিয়ে দিলাম, √k/m, তাহলে √m উপরে চলে যায়, √k নিচে চলে থাকে 2π, তাহলে t ইকুয়ালস টু 2π√m/k। পরিষ্কার হলো? আচ্ছা, এটা তো পেলাম টাইম পিরিয়ড, বলতো ফ্রিকোয়েন্সি কী হবে? সিম্পল, 1/টাইম পিরিয়ড। তাহলে কী লিখবো বলতো ফ্রিকোয়েন্সি? গুড, তার মানে 1/2π√k/m। পরিষ্কার না? সিম্পল ব্যাপার, একদম ক্লিয়ার। লিখে নাও। চলো, এনার্জি ইন সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, আমি সিম্পল হারমোনিক মোশনে একটা খুব সিম্পল কেস নেব একটা সিম্পল স্প্রিংয়ের গল্প। কি আছে? আমার কাছে একটা স্প্রিং আছে, অবভিয়াসলি স্প্রিংটাকে ইলংগেট করে দিয়েছি, এখানে স্প্রিংয়ের মাসটা রয়েছে। ক্লিয়ার? এইটা স্প্রিংয়ের মিন পজিশন, স্প্রিংটাকে সামান্য একটু ইলংগেট করেছি, তাহলে স্প্রিংটাকে এইখান থেকে এই জায়গায় নিয়ে গেছি। কতটা এক্সটেন্ড করেছি? তাকে এইটুকু ডিস্টেন্স এক্সটেন্ড করেছি। সাপোজ এইটুকু ডিস্টেন্স হচ্ছে y। ওকে, তার মানে স্প্রিংয়ের নতুন লেন্থ হচ্ছে এখান থেকে শুরু করে এই অবধি। অবভিয়াসলি যদি y হয়, তাহলে ওর উপরে কি একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে? পরে লিখিস, আগে শোন, পরে লিখিস। ও যখন y হবে, তাহলে কি ওর উপরে একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে? কতটুকু রেস্টোরিং ফোর্স কাজ করবে? -kx। হ্যাঁ, -kx। তাহলে কোন দিকে? কিন্তু এখানে y ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে -ky কোন দিকে কাজ করবে? তাই না? এই দিকে না? তাহলে এইদিকে f কাজ করবে না? এই এফটা কি? এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। এই এফটা উল্টো দিকে কাজ করছে, এই অবস্থায় রয়েছি। এইটা হচ্ছে পজিশন ও, এইটা হচ্ছে পজিশন এ, রাইট? এবার আমি কথা বলছি একটা নিউ পজিশন বি, মাথায় রাখবে পজিশন বিটা কীরকম? এ থেকে আমি ওকে আর একটুখানি সরাতে চাইছি, যদি ওকে এ থেকে আর একটুখানি সরাতে চাই, সামান্য একটু ডিস্টেন্স, সাপোজ এইটুকু ডিস্টেন্স dy, এতটুকু সরাতে চাই, তাহলে আমাকে কোন দিকে ফোর্স দিতে হবে? পেছন দিকে। সেই অবস্থায় ফোর্স হচ্ছে F। তাহলে জাস্ট এর কাছাকাছি ফোর্স দিলে তো ওপাশে চলে যাবে, ধরলাম সেই ফোর্সটাও Fই। তার কারণ হচ্ছে সামান্য একটু ডিসপ্লেসমেন্ট করতে চাইছি, বেশি তো চাইছি না। তাহলে F সমান ফোর্স যদি উল্টো দিকে দিই, তাহলে আমি একটা ওয়ার্ক ডান তো করছি, কার এগেনস্টে করছি? কোন ফোর্স? গুড, তার মানে আমি একটা ওয়ার্ক ডান করছি, কার এগেনস্টে করছি? রেস্টোরিং ফোর্সের এগেনস্টে করছি, করে ওকে ডিসপ্লেসমেন্ট মুভ করাচ্ছি। তাহলে দেখো, তাহলে প্রথমে বার করবো যে রেস্টোরিং ফোর্স কতটা। রেস্টোরিং ফোর্স F ইকুয়ালস টু নিশ্চয়ই -kx, তাই না? আচ্ছা, y দিয়ে করছি, তাহলে -ky, রাইট? ওমেগা ইকুয়ালস টু কি? ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু k/m ধরেছিলাম, তাহলে কে কে লিখতে পারি যে ওমেগা স্কোয়ার m লিখতে পারি না? এখানটায় বসিয়ে দিলাম, এমটাকে আগে লিখছি, তাহলে -m ওমেগা স্কোয়ার i বসাতে পারি। এই ফোর্সটা রেস্টোরিং ফোর্স, যেটা উল্টো দিকে কাজ করছে।
এবার যদি ওয়ার্ক ডান করতে হয় তাহলে এই ফোর্সের উল্টো দিকের ফোর্স দিতে হবে। তাহলে এইটা যদি রেস্টোরিং ফোর্স হয় এফ আর, তাহলে এফ অ্যাপ্লাই যেটা আমাকে করতে হবে সেটা কি করতে হবে, মাইনাস অফ এফ আর করতে হবে না? তার মানে সেটাকে কি করতে হবে, মাইনাস অফ মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই করতে হবে না, তাই তো? তাহলে সেটা কি হবে, সিম্পলি এম ওমেগা স্কোয়ার ওয়াই, এই ফোর্সটা দিলেই তো আমি ওকে জায়গা থেকে মুভ করাতে পারবো, পারবো না? পারবো তো, ওকে। হ্যাঁ, কি বললাম আমি, কি এখানে খুব ডিসপ্লেসমেন্ট করাতে চাইছি না, কটু করাতে চাইছি ডিওয়াই। আমি বেশি ফোর্স দিয়ে দিতে তো অনেক দূর চলে যাবে, চাইছি না তো, ডিওয়াই করতে চাইছি। তো ইনফাইনাইটসিমাল ডিসপ্লেসমেন্ট করতে, ইনফাইনাইটসিমাল খুব ছোট, তাহলে ফোর্সটাও কি চেঞ্জ করবো, ইনফাইনাইটসিমাল চেঞ্জ। তাহলে একটা ফোর্স রয়েছে তার যদি ইনফাইনাইটসিমাল চেঞ্জ করি তাহলে তো প্রায় সেটাই হলো, বুঝতে পারছিস? একটা 200 নিউটন রয়েছে, তার উপরে আমি 0.000000004 কি চেঞ্জ হলো, 200 নিউটনই হলো, বুঝতে পেরেছিস? তাহলে 200 নিউটনই দিলাম, তোরাও আমাকে শেষ করে দিবি। তোদের সাথে বাবা মা বলেছিল ছোটোবেলায় যে কখনো এইরকম স্টুডেন্ট পড়াবে না, নিজে ভালো থেকো। না না, মজা করছি, আমার সাথে থাকলে তোরা খারাপ হবি না। চল, তাহলে রেস্টোরিং ফোর্স লাগছে ওটা, তাহলে আমি তো ওকে এই দিকে এক্সটেন্ড করতে একটা ওয়ার্ক ডান তো করেছি। তাহলে ডিওয়াই ডিসপ্লেসমেন্ট যদি করি, ইনফাইনাইটসিমাল ডিসপ্লেসমেন্টের জন্য যেটুকু ওয়ার্ক ডান হবে ওটাও তো ইনফাইনাইটসিমাল ওয়ার্ক ডানই হবে। তাহলে ইনফাইনাইটসিমাল ওয়ার্ক ডান ডিডাব্লিউ কি হবে, নিশ্চয়ই এফ অ্যাপ্লাই ডট ডিওয়াই, তাই না? তাহলে এফ অ্যাপ্লাই কত হচ্ছে, এম ওমেগা স্কোয়ার ওয়াই ডট ডিওয়াই, তাই হচ্ছে না? এবার আমি চাইছি কি, আমি চাইছি যে কোনো একটা পজিশান, যে কোনো এনি পজিশান, সাপোজ আমি এইখান থেকে ওকে ফাইনালি একটা এক্স পজিশন অবধি নিয়ে যাব, বুঝতে পেরেছি? আমি এত দূর নিয়ে যেতে পারি, অনেক দূর অবধিও নিয়ে যেতে পারি, আমি চাইছি না ওর ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড ক্যাপিটালে বা স্মলে কিছু একটা দিলাম, ওটা ওর ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড। আমি কী করছি, ওকে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড অবধি নিয়ে যাচ্ছি না, তার মাঝামাঝি কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এটা আমি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ধর ওই জায়গাটায় এক্স অবধি নিয়ে গেছি, বোঝা গেল? তাহলে এক্স অবধি নিয়ে গেলে কতটা ওয়ার্ক ডান হবে, নিশ্চয়ই সেটা বার করতে পারবো। 0 to W ওয়ার্ক ডান ডিডাব্লিউ নিশ্চয়ই ইন্টিগ্রেশন এম ওমেগা স্কোয়ার ওয়াই ডিওয়াই 0 to x, তাই না? বুঝতে পারছিস কতটা? বুঝতে পারলি না? এইটুকু তো ওয়াই ডিসপ্লেসমেন্ট, তারপরে তো আমি ডিওয়াই চেঞ্জ করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে ওকে এইখান থেকে এত দূর কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া, যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। ও সিম্পল হারমোনিক মোশন এতটা, বুঝতে পারছিস? তাহলে এতটা যদি সিম্পল হারমোনিক মোশন হয়, তার মানে নিশ্চয়ই এইখান থেকে এতটা হচ্ছে ওর অ্যাম্প্লিটিউড ক্যাপিটালে ধরলাম, ওয়াই তো মাত্র এইটুকুনি। আমি কোনো একটা পজিশন এক্স দূরে ভাবতে চাইছি যে এত দূর ওকে নিয়ে যেতে গেলে আমাকে কতটা ওয়ার্ক ডান করতে হবে, এই ওয়ার্ক ডানটাই তো ওর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হবে, রাইট? আমার কথা বোঝা যাচ্ছে? কে কে বুঝতে পারনি একটু বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, একবার শোনো গল্পটা একবার। আমি কি করেছি, এটা ওর অরিজিন ছিল, অরিজিন থেকে ওকে সামান্য একটু ওয়াই ডিস্টেন্স টেনে এনেছি। কতটুকু টেনেছি শুনতে পাচ্ছি না, কতটুকু টেনেছি? গুড, ওয়াই টানা হয়েছে, দিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে। যখন ওয়াই টেনেছি দেখছি উল্টো দিকে একটা রিস্টোরিং ফোর্স কাজ করছে। এটা কোন ডিস্টেন্সের? ওয়াই ডিস্টেন্সের। যত বেশি টানতাম রিস্টোরিং ফোর্স বেশি হতো। আপাতত আছি ওয়াইতে, উল্টো দিকে কাজ করছে। তাহলে এখান থেকে আর সামান্য একটু ডিসপ্লেসমেন্ট ওকে বাড়াতে চাইছি, তাহলে তো আমাকে রেস্টোরিং ফোর্সের আগেইনস্টে কাজ করতে হচ্ছে। তার মানে কাজ আমি করব না আমি ফেরত পাবো? আমি করব। কি করব, আমি না ফেরত পাবো? আমি করব। তাহলে আমি কাজটা করছি, তাহলে কতটুকু কাজ করছি? ডিডব্লিউ কাজ করছি। তাতে কি করতে হবে, আমাকে যদি কাজ করতে হয় যেদিকে ফোর্স চলছিল তার উল্টো দিকে ফোর্স দিতে হবে না? নাহলে আমি কাজ করবো কী করে? এদিকে তো ফোর্স চলছিল, তাহলে উল্টো দিকে না দিলে কি করে সরাবো? পারবো না তো। তাহলে যেদিকে ফোর্স চলছে, রেস্টোরিং চলছে, তার উল্টো দিকে ফোর্স দিয়েছি। যেই তার উল্টো দিকে ফোর্স দিয়েছি, সঙ্গে সঙ্গে কি হলো যে আমি দেখতে পেলাম আমি একটা ডিডব্লিউ কাজ করতে পারছি। উল্টো দিকে কতটা ফোর্স, তার ভ্যালু এম ওমেগা স্কোয়ার ওয়াই, কারণ ওয়াই ডিসপ্লেসমেন্টে বার করছি। এইটুকু অবধি পরিষ্কার?
এবার আমি চাইছি কি, আমি চাইছি ওকে যদি এক্স নিয়ে যাওয়া হতো, আমি ছিলাম কোথায়, ওয়াইতে, চাইছি কি যদি এক্স অবধি নিয়ে যাই, তাহলেও তো আমাকে একটা কাজ করতে হবে। সাপোজ ওয়াই হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারে আমি একটা ওয়ার্কডান পেয়েছি, ভালো কথা। আমি চাইছি যে ওকে 10 সেন্টিমিটার দূরে নিয়ে গিয়ে দেখবো যে ওখানে আমায় কত ওয়ার্কডান করতে হয়, তাহলে ওটাই তোর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে, রাইট? তাহলে 0 to x আমাকে তাহলে দেখতে হবে, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। ধরো ওর ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড মানে যতদূর আমি ওকে নিয়ে যেতে পারি সেটা হচ্ছে সাপোজ ওটা 15 সেন্টিমিটার। আমি অতটা এখনই ভাবছি না, আমি কি ভাবছি যে যদি এক্স অবধি নিয়ে যাই তাহলে আমাকে কতটা ওয়ার্কডান করতে হবে। রেশমি ক্লিয়ার হয়েছে এবার? ওরকম কোনো ব্যাপার না, যে কোনো জায়গায় অ্যাম্প্লিটিউড সামান্য কম হতে পারে, যে কোনো একটা পজিশন যেটাকে আমি এক্স ভাবলাম, বলছি না, ধর এটাকে 10 ধরলাম, অ্যাম্প্লিটিউড সাপোজ 15, ওয়াই যখন নিয়ে ভাবছি সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, হতেই পারে, সেটা আমার কল্পনা। তাহলে আমি এবার এক্স অবধি যেতে চাইছি, তাহলে 0 to x যাবো। এইটুকু পরিষ্কার হয়েছে? না বুঝতে পারলে বলো, আবার বলে দিচ্ছি। পরিষ্কার সবার? শুনতে পাচ্ছি না, সবার পরিষ্কার? গুড। তার মানে এখান থেকে এম ওমেগা স্কোয়ারকে বার করে নিলাম, তাহলে দেখ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার, ইন্টিগ্রেশন বহুবার করেছি, এটা ওয়াই স্কোয়ার বাই 2 0 to x হয়, তাই না? তার মানে এখান থেকে কি পাবো, ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, 0 to w dw হয় ডাব্লু। তাহলে এক্স অবধি যেতে আমাকে এই ওয়ার্ক ডান করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা এবার বল, যদি এক্সটা হয় তার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, তাহলে কি হবে? এক্সটা তো আমি 10 সেন্টিমিটার অবধি গেছি, যদি এক্সটা 15 সেন্টিমিটার, তাহলে এক্সের জায়গায় কি বসাতাম? 15। তার মানে এক্সের জায়গায় এ হলে কি বসাতাম? এ। তাহলে তখন টোটাল ওয়ার্ক ডান একটা থেকে পুরো তার সাইড অবধি নিয়ে যেতে কতটা হতো? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? তাহলে এই জায়গা থেকে বাকি জিনিসটা আমাকে করতে হবে, যে দুভাবে করব। দেখো, ফার্স্টে হচ্ছে যে ওয়ার্ক ডানটা পেয়ে গেছি, তাহলে যে ওয়ার্ক ডানটা আমি করব, ওয়ার্ক ডান অন স্প্রিং, যেটা আমি পেলাম হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জি অ্যাট দ্যাট পয়েন্ট, কারণ আমি তো কাজ করছি। কিন্তু আমি ওকে ওই অবধি নিয়ে যাওয়া মানে যে ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে এমন তো না, ভেলোসিটি তো থাকতেই পারে। ভেলোসিটির এক্সপ্রেশন আমরা কি দেখলাম? ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস, যদি এক্স ধরি এক্স পয়েন্টে তাহলে এক্স স্কোয়ার হবে, ওখানে ওয়াই পয়েন্ট নিয়ে করেছিলাম তাই ওয়াই স্কোয়ার ছিল, এক্স পয়েন্ট ধরলে এক্স স্কোয়ার। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে সেখানে বসালে কি পাই? হাফ এম এইটার স্কোয়ার, তার মানে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? সো দ্যাট উইল বি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি নিশ্চয়ই কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। আচ্ছা, আমি একটা অবজেক্টকে সেন্টার থেকে তার পোটেনশিয়ালে নিয়ে চলে গেলাম। সেন্টার মানে কি? কাইনেটিক শুধু, পোটেনশিয়াল আছে? নেই। এখান থেকে তার ম্যাক্সিমামে নিয়ে চলে গেছি, তার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডে নিয়ে চলে গেছি, তাহলে তার মধ্যে একমাত্র কি এনার্জি আছে? সেটা কত হতে পারে? হাফ এম ওমেগা স্কোয়ার। শুনতে পাইনি? হাফ এম ওমেগা স্কোয়ার, কারণ ওটাই তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাহলে টোটাল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে যে কোনো মোমেন্টে তো সেটাই হওয়া উচিত। আমি এক্স ডিসপ্লেসমেন্টে পোটেনশিয়াল হচ্ছে এক্স স্কোয়ার, কাইনেটিক হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? দুটোকে সাম করলে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল তো টোটাল এনার্জি হবে। সাম করে দিচ্ছি, আর টোটাল এনার্জি কী হবে? নিশ্চয়ই ইউ প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তা কাটাকাটি হয়ে যায়, আমি পাই হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। বোঝা গেল? দিস ইজ দি টোটাল এনার্জি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আইডিয়া অফ টোটাল এনার্জি ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? কোনো ডাউট আছে? আচ্ছা, এখান থেকে আচ্ছা এইটুকু লিখে নাও একটুখানি ঝটপট। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কি? এই পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন কি? হাফ এম। তাহলে পোটেনশিয়াল এনার্জি কিভাবে লিখছি? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাই না? এক্স ইকুয়ালস টু কি? এ সাইন ওমেগা টি, রাইট? তাই না? যা ইচ্ছা লেখ, কোনো সমস্যা নেই। আমরা একটু আগে কী ধরে করেছি?
সাইন ধরে করে, তাহলে এখানেও সাইন ধরে করি। তাহলে ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার, এক্সের জায়গায় লিখছি এ সাইন ওমেগা টি তার হোল স্কোয়ার। আমি একটু ক্লিয়ার করে দিই, ওর একটা কনফিউশন হচ্ছে। স্যার আমরা যখন প্রজেকশন করলাম ওয়াইকে তো লিখলাম এ সাইন অফ ওমেগা টি, তখন তো স্যার আমরা এক্সকে লিখলাম এ কস অফ ওমেগা টি, তাহলে তুমি এখানে কেন এ সাইন ওমেগা টি ধরছো? এটাই তো কনফিউশন। তো দেখ, যখন আমি এটাকে লিখেছি তখন এক্স ওয়াই কিন্তু এই এক্স ওয়াইকে লিখিনি, ভালো করে দেখ। তখন এই ওয়াইটা কী ছিল? স্প্রিংয়ের একটা সময় থেকে ডিসপ্লেসমেন্ট। এক্সটা কী ছিল? ওই একই দিকে আর একটা ডিসপ্লেসমেন্ট, তাই না? তাই তো, অ্যামপ্লিচিউড যেদিকে এক্স ছিল সেই একই দিকের একটা ডিসপ্লেসমেন্ট, ওয়াইও ছিল সেই দিকেরই একটা ডিসপ্লেসমেন্ট, তাই না? আমরা একটু আগে যেটা ডিরাইভ করলাম স্প্রিংয়ের ক্ষেত্রে, ওয়াই তো এরকম নিয়েছিলাম এই দিকে ডিসপ্লে, এক্স তো ওটারই আর একটু বড় নিয়েছিলাম, তাই না? তাই সেম এক্সপ্রেশন লিখছি, বুঝতে পেরেছি? এইটার সাথে ওইটাকে মিলাস না, এখানে এক্স ওয়াই আলাদা এক্স ওয়াই। আচ্ছা, এখানে এক্স ওয়াই একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এক্সের জায়গায় কি লিখছি? এ সাইন ওমেগা টি তার হোল স্কোয়ার। আচ্ছা, এইটাকে লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, আমার একটা ফর্মুলা জানি আমরা, যে কস টু ওমেগা টি ইকুয়ালস টু কস স্কোয়ার ওমেগা টি মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। এই ফর্মুলাটা আমরা জানি আমরা। তাহলে এখান থেকে লিখতে পারি যে সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু টু ইকুয়ালস টু ওয়ান মাইনাস কস টু ওমেগা টি। এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার ওমেগা টি, লিখতে পারি তো? তাহলে টু সাইন স্কোয়ার ওমেগা টি কী হবে? ওয়ান মাইনাস কস টু ওমেগা টি হবে তো? কি এটা জানিস তো? ফর্মুলাটা করা হয়ে গেছে তো ট্রিগোনোমেট্রিতে? ওকে, সেটা এখানটায় পুট করছি। আর হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টির জায়গায় বসাচ্ছি ওয়ান মাইনাস কস টু ওমেগা টি। তাহলে এটাকে লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস টু ওমেগা টি। একটা কথা বল, এইটা ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট? কি করে বলছিস কনস্ট্যান্ট? অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট, ওকে ওকে। কোনটা বল? ও টু সাইন স্কোয়ার ওমেগা টি, অ্যাবসলিউটলি হ্যাঁ। তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি এটা বাই টু, মানে ওয়ান বাই ফোর করে দিই, ঠিক আছে? তাহলে এটাও ওয়ান বাই ফোর হলো। যাই হোক, তাহলে এই টার্মটা কী হচ্ছে? কনস্ট্যান্ট। তাহলে সাম কনস্ট্যান্ট, এটাকে আমরা সাম কনস্ট্যান্ট ক্যাপিটাল সি ধরলাম, যেখানে ক্যাপিটাল সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। সাম কনস্ট্যান্ট ক্যাপিটাল সি মাইনাস এই পার্টটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এর আর এর ভ্যালু সেম না? তাহলে সি মাইনাস সি কস টু ওমেগা টি লিখতে পারি, সি মাইনাস সি কস টু ওমেগা টি। আচ্ছা, এটাকে আলাদা করে স্পেশাল কালি দিয়ে লিখছি, সি মাইনাস সি কস টু ওমেগা টি। আচ্ছা, ওমেগা, ওমেগা মানে কি? ওমেগা মানে কি? টু পাই এফ, তাই না? টু পাই এফ। তার মানে এটাকে লিখতে পারি সি ব্র্যাকেট নিয়ে ওয়ান মাইনাস কস অফ টু পাই ইন্টু আগে একটা টু আছে না, এইটার জায়গায় বসাচ্ছি টু পাই। ক্লিয়ার হলো? ওমেগার জায়গায় একটা এফ হবে তো, টু পাই এফ। এই টুটাকে তার সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে টু পাই ইন্টু টু এফ লিখতে পারি। বুঝতে পারছিস না? আবার দেখ, এইটার থেকে লিখতে পারি যে কস টু ইন্টু টু পাই এফ ইন্টু টি। দেখ, এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তার মানে এখান থেকে লিখতে পারি সি ওয়ান মাইনাস কস টু পাই, এই টুটাকে এফের সাথে জুড়ে দিলাম, ইন্টু টু এফ ইন্টু টি লিখতে পারি। হ্যাঁ, ওমেগা হচ্ছে টু পাই বাই টি, ওয়ান বাই টি ইকুয়ালস টু এফ। তাহলে এটাকে টু পাই এফ লিখতে পারি, যেখানে এই এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, লিখতে পারি এটাকে। তাহলে কি দেখতে পাচ্ছি ভালো করে দেখ, তাহলে আমার যে চেঞ্জ হচ্ছে এই এক্সপ্রেশনে, সেটা তো একমাত্র এই ব্ল্যাক পার্টের জন্য চেঞ্জ হচ্ছে। ব্ল্যাক পার্টের যে ফ্রিকোয়েন্সি
সেটা অরিজিনাল ওয়েভের যে ফ্রিকোয়েন্সি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এটা তো আমার অরিজিনাল ওয়েভ, এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি, তার মানে এ সাইন অফ 2 পাই এফ ইন্টু টি, অরিজিনাল ফ্রিকোয়েন্সি তো এফ। এখানে ফ্রিকোয়েন্সি পাল্টে গিয়ে দেখ হয়ে গেছে টোয়াইস অফ এফ, তাই না? ফ্রিকোয়েন্সি কি হয়েছে, এক আছে না ডবল হয়ে গেছে? ফ্রিকোয়েন্সি ডবল হলে টাইম পিরিয়ড কি হয়, হাফ। তাহলে এর যা টাইম পিরিয়ড তার থেকে এর টাইম পিরিয়ড কি হয়েছে, হাফ। তাহলে অরিজিনাল ওয়েভের যা টাইম পিরিয়ড, তার থেকে এর টাইম পিরিয়ড কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে, তাই না? কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে। আগে দেখ এটা ক্লিয়ার কর, পরিষ্কার? ওকে, তাহলে দুটো জিনিস এখান থেকে আমরা বুঝতে পারছি। ফার্স্ট হচ্ছে এনার্জি যে ফ্রিকোয়েন্সি, এনার্জির যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে ডবল, তাই না? এনার্জির ফ্রিকোয়েন্সি কি, ডবল অফ দ্য অরিজিনাল ফ্রিকোয়েন্সি, এটা 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড যেটা বুঝতে পারছি, দেখ 1 মাইনাস একটা টার্ম রয়েছে, কসের ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, মিনিমাম ভ্যালু 0। ভালো করে বুঝবি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু তো 1 মাইনাস ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, 0। তাহলে 0 হতে পারে। এবার মিনিমাম ভ্যালু যাই হোক 1 এর নিচে, 1 থেকে এনিথিং 1 এর নিচে মাইনাস করলে সেটাও পজিটিভই আসবে, কোনো দিন নেগেটিভ হতে পারে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো দিন নেগেটিভ হতে পারবে? 1 মাইনাস একটা ভ্যালু রয়েছে, এই ভ্যালুটার ম্যাক্সিমাম ভ্যালু যেটা এখানে আছে এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে পজিটিভ 1, এটা এর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এর থেকে যদি এর ম্যাক্সিমাম ভ্যালু বাদ দিই তাহলে 0 পাই, ওর উপরে তো কিছু হয় না। তাহলে নেগেটিভ তো কখনই আর বেশি হচ্ছে না। তাহলে মিনিমাম যেটা হতে পারে এর ভ্যালু সেটা 0, ম্যাক্সিমাম কিছু একটা হতে পারে, বাট মিনিমাম হতে পারে 0। আগে দেখ এইটুকু ক্লিয়ার হয়েছে? কসের মিনিমাম ভ্যালু কত, কসের মিনিমাম ভ্যালু কত, -1, রাইট? মিনিমাম ভ্যালু কত, -1। সেটাও যদি আমরা হিসেব করি তাহলে এখানে আমরা কত পাচ্ছি, আচ্ছা ধর এর যা ভ্যালু আমি পাচ্ছি, ধর cos 2 ইন্টু 2f ইন্টু টি, রাইট? একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখো, cos 180 ডিগ্রির ভ্যালু কত, -1, রাইট? cos 180 ভ্যালু কত, -1। 180 মানে নিশ্চয়ই টাইম পিরিয়ড হচ্ছে t/2, টাইম পিরিয়ড তো 180 হয়, ফুল ঘুরতে t লাগে, হাফ ঘুরতে কত লাগবে, t/2। এখানটায় প্লট করছি cos 2 ইন্টু 2f মানে কি, 2f মানে কি 1/t, 2 ইন্টু 1/t, তাই না? ইন্টু স্মল টির জায়গায় বসাচ্ছি t/2। দেখ টি কেটে গেল, 2 কেটে গেল, কি পড়ে থাকলো, cos 2 কি পড়ে থাকলো, cos 2 cos 2 এর ভ্যালু কত, cos 2 এর ভ্যালু কত, cos 2 এর ভ্যালু 1, সেখানেও কত হচ্ছে, 0। বুঝতে পারছিস? তার মানে অরিজিনাল ফ্রিকোয়েন্সির যখন টাইম পিরিয়ড হাফ, তখনও একটা সাইকেল কমপ্লিট করে আবার 0-তে চলে এসছে না? তার মানে আমি যদি এর গ্রাফটাকে প্লট করি, দেখো কি চমৎকার একটা গ্রাফ হয়। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যান নট বি নেগেটিভ। ওকে, যারা লেখনি লিখে নাও, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যান নট বি নেগেটিভ। তাহলে এখান থেকে যেটা বুঝতে পারছি, একটু দাঁড়া, এখান থেকে এটা বুঝতে পারছি, দেখো ভালো করে, এখান থেকে যেটা বুঝতে পারছি, যদি আমি গ্রাফটাকে প্লট করি, তাহলে প্লট করছি আমি পোটেনশিয়াল এনার্জিকে। ওকে, এক্সপ্রেশনটা আমি কি পেয়েছি, এক্সপ্রেশনটা পেয়েছি যে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1 মাইনাস cos 2 ওমেগা টি, তার মানে 2 ইন্টু 2 T ইন্টু টি, তাই তো? তার মানে আমি কি পেয়েছি, কনস্ট্যান্ট ইন্টু 1 মাইনাস cos 4 T ইন্টু স্মল টি, এই তো পেয়েছি। আমি অরিজিনাল ওয়েভের টাইম পিরিয়ডের সাথে মেলাবো। ওকে, অরিজিনাল ওয়েভের টাইম পিরিয়ড হচ্ছে t/4, t/2, 3t/4 t। আগেই বলেছি যে এর কোনো নেগেটিভ পার্ট হওয়া পসিবল হচ্ছে না। ফার্স্ট জায়গায় মেলাচ্ছি, যখন টাইম পিরিয়ড হচ্ছে 0, তার মানে এই পার্টটা 0, তার মানে এর ম্যাক্সিমাম ভ্যালু রিচ করে গেছে।
তাহলে যখন এইটা 0 তাহলে 1 মাইনাস 1, তার মানে কত হচ্ছে 0, তাই না? বোঝা গেল কথাটা? তখন হচ্ছে 0। যখন টাইম পিরিয়ড হচ্ছে t/4, কত টাইম পিরিয়ড? t/4। দেখো যখন t/4 এর কথা ভাবছো তাহলে কি হচ্ছে, cos 4π/T ইন্টু t/4, তাই না? 4 কেটে গেল, t কেটে গেল, cos π ভ্যালু কত? cos π ভ্যালু কত? -1। তাহলে এইটা যখন -1, 1 মাইনাস অফ -1 কত হয়? 1 মাইনাস অফ -1 2, রাইট? তাহলে টুয়াইস অফ c হয়ে গেল না তখন, রাইট? তাহলে এখানে কি পেলাম? টুয়াইস অফ c। ওকে, তার মানে কোনো একটা ভ্যালু টুয়াইস অফ c এরকম কোনো একটা জায়গায় পেয়েছি। ইজ দ্যাট ক্লিয়ার? আবার t/2 দেখব। দেখো t/2 কি পাই? t/2 পাই c ইন্টু 1 মাইনাস cos 4π/T ইন্টু t/2, t কেটে গেল, এটা 2, cos 2 পাই, cos 2 পাই মানে 1, তাহলে 0 ইন্টু c মানে 0। তার মানে দেখো এই পজিশনে আবার 0, রাইট? তাই তো। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তোমার কীরকম হচ্ছে, আমার তো সব গুলিয়ে যাচ্ছে। দেখো যেই আমি t/8 করবো, 0 আর t/4 এর মাঝামাঝি কী হয়? t/8। মজাটা দেখো, এখানে t/8 বসাচ্ছি ফর t/8 মানে কোন জায়গাটা? ঠিক এর মাঝখানটা, রাইট? দেখো t/8 এ কী হচ্ছে, ফর t/8 কী হবে? c ইন্টু 1 মাইনাস cos 4π/T ইন্টু t/8, t কেটে গেল, π/2, cos π/2 ভ্যালু কত? 0, কত? 0। তার মানে এটা কত হলো? c, তাই হচ্ছে না? তার মানে এটা যদি টুয়াইস c হয় তাই গেলে এখানে কোথায় আছে? মাঝামাঝি c এরকম কোনো জায়গায়, এটা t/8 এ। t/4 আর t/2 এর মাঝামাঝি কি হয়? 3t/8, রাইট? t/4 প্লাস t/2, তার মানে কি 2t/4, তাহলে 3t কত? 3t/4 হচ্ছে নাকি না? হ্যাঁ 4, 3t/4 হচ্ছে বাই 2, হ্যাঁ 3t/8 মাঝামাঝি তো, 3t/8। তাহলে এরকম জায়গায় যদি দেখি 3t/8 কি হচ্ছে দেখো, তাহলে ফর 3t/8, তাহলে ওখানটায় প্লট করছি cos 4π/T ইন্টু 3t/8, এইটা কেটে 2 t, তাহলে 3π/2, cos 3π/2 এর ভ্যালু কত? 270, cos 270 ভ্যালু কত? 0, রাইট? তাহলে এটা যদি আবার 0 হয় তাহলে c, তাহলে শুধু পড়ে থাকলো কি c, রাইট? তাহলে এখানেও কত পড়ে থাকলো? c। এরকম হচ্ছে না, রাইট? এরকম হচ্ছে তো। এক সেকেন্ড একটু ওয়েট করো, আমায় দেখতে দাও। হ্যাঁ দেখো একটুখানি, তাহলে এই তো আমার গ্রাফটা পেয়েছি, রাইট? তাহলে এরপর থেকে যদি আমি আবার ডিভাইড করি আমি কীরকম পাচ্ছি? এর মাঝে, তাহলে এখানে নিশ্চয়ই এই জায়গায় হবে, এখানে এই জায়গায় হবে, এখানে এই জায়গায় হবে, এখানে এই জায়গায় হবে, রিপিট করবে তো এটা। তাহলে এই গ্রাফটাকে ড্র করলে আমি কী পাই? ভালো করে বুঝবে, গ্রাফটাকে ড্র করছি দেখো। তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এই দেখো আমার গ্রাফটা উঠছে, রাইট? এই 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 রাইট, তাই না? ভালো করে দেখো, যে কোনো একটা পয়েন্ট থেকে, এইখান থেকে এটা হচ্ছে না, কতটুকু টাইম পিরিয়ড বলো তো? না, এইখান থেকে এইটুকু কতটুকু টাইম পিরিয়ড? t/2 না? ভালো করে বোঝো, t/2 কোথায়? 3t/8, t/2 আর 3t/4 এর মাঝামাঝি, t/2 আর 3t/4 এর মাঝামাঝি, তাহলে 2t/4, তাহলে কত? 4 আর 3 আর 2 5, 5t/8 হচ্ছে না? তাহলে এই পয়েন্টটা কত হচ্ছে? এই পয়েন্টটা হচ্ছে 5t/8, তাই তো? তাহলে আমি যদি যে কোনো দুটো পয়েন্টই, ধর এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট অবধি ভাবি, চৌকো করে দিলাম, এই দুটো পয়েন্টের মধ্যে ভাবি, তার মানে কি এইখান থেকে শুরু করে এইটুকু অবধি না? এইটাই তো তাহলে ওর টাইম পিরিয়ড হচ্ছে, রাইট? এটাই তো একটা টাইম পিরিয়ড হয়, তাই তো? তাহলে এই টাইম পিরিয়ড কত হচ্ছে?
টাইম পিরিয়ড কত হচ্ছে, নিশ্চয়ই 5t/8 মাইনাস t/8, তাহলে কত হয় 4t/8, তাই না? তাহলে কত হচ্ছে t/2 হচ্ছে না? তাহলে অরিজিনালের টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয় তাহলে এর টাইম পিরিয়ড কি ঠিক তার হাফ হচ্ছে না? বুঝতে পেরেছিস কথাটা? কেউ যদি এই জায়গাটা না বুঝতে পারিস আমাকে বল। লাস্টের এক্সপ্রেশনটা, এই গ্রাফটা দেখেছিস তো, যা প্লটিং করেছি তাই হিসেবে তো এই গ্রাফটাই আমার হচ্ছে। যে কোনো একটা পয়েন্ট থেকে সেম ফেজে যখন যাব, গেলাম এই জায়গাটায়, এখানেও উঠছে এখানেও উঠছে, তাহলে সেম ফেজে সেম পয়েন্টে গিয়েছি, দেখতে পাচ্ছি এইটা হয়েছে 5t/8, এইটা কতই হয়েছে t/8। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটাই তো হয় ওর টাইম পিরিয়ড। একটা পার্টিকেল যখন সেম ফেজে ঘুরে আসে, তার ওই একটা সেম ফেজ থেকে আরেকটা সেম ফেজে আসতে যে সময়টা লাগে সেটাই তো তার টাইম পিরিয়ড। মানে এক জায়গা থেকে শুরু করে সে আরেক জায়গায় এসছে, সেম জায়গায় যখন রিপিট করছে, যে টাইমটা নিচ্ছে এটাই কি, এটাই তো তার টাইম পিরিয়ড। তাহলে ও এখান থেকে শুরু করে এই জায়গায়, তাহলে এর গ্যাপটাই তো তার টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কী হবে, এই টাইম মাইনাস এই টাইম, তাহলে 5t/8 মাইনাস t/8 করলে কত হয় t/2। তাহলে অরিজিনাল ওয়েভের টাইম পিরিয়ড ছিল ক্যাপিটাল টি, রাইট? আর এনার্জির যেটা পেলাম তার টাইম পিরিয়ড কত হলো t/2। বুঝতে পেরেছিস? কোনো ডাউট আছে? আচ্ছা, এবার কাইনেটিক এনার্জির কথা নয়, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা কী ছিল আমাদের, হাফ m⍵² a² মাইনাস x², তাই না? কাইনেটিক এনার্জির কী ছিল, যে হাফ m⍵² a² মাইনাস x², এটা ছিল না? x মানে কি a সাইন অফ ওমেগা টি, তাহলে এখানে লিখতে পারি হাফ m⍵² a² মাইনাস a² সাইন² ওমেগা টি, और हाफ m⍵² a² 1 মাইনাস সাইন² ওমেগা টি, রাইট? তাহলে এটাকে কী লিখতে পারি, 1 মাইনাস সাইন² ওমেগা টি cos² ওমেগা টি, তাহলে লিখতে পারি হাফ m⍵² a² cos² ওমেগা টি, 2 cos² ওমেগা টি মাইনাস 1, এটা হয় cos² ওমেগা টি, তাহলে 2 cos² ওমেগা টি কী হবে, cos² ওমেগা টি প্লাস 1। বোঝা গেল? এই ফর্মুলাটা আমরা জানি, একটু আগে ইউজ করেছি। এই ফর্মুলাটাকে এইখানটায় পুট করব, তাহলে ইকুয়ালস টু হাফ m⍵² a² cos² ওমেগা টি প্লাস 1, তাই না? হাফ রয়েছে তার জন্য একটা 1/4 হবে। এবার এই পার্টটা তো আগের মতোই পুরোটা কনস্ট্যান্ট, রাইট? তাহলে এইটাকে আমি c লিখলাম, c ইন্টু cos of 2 ওমেগা টি প্লাস 1। ঠিক আগেরটা যেরকম করলাম ঠিক একই রকমভাবে এটাই আছে, কিন্তু এটা কিসে আছে, প্লাস 1-এ আছে, তাই না? কিসে আছে, প্লাস 1-এ আছে। তাহলে এর ভ্যালু কোনোদিন নেগেটিভ হতে পারবে? এর ভ্যালু কোনোদিন নেগেটিভ হতে পারবে না। যখন t ইকুয়ালস টু 0 তখন এইটা 0, রাইট? এইটা 0 মানে 0 প্লাস 1 কত হয়, 1। তাহলে t ইকুয়ালস টু 0-তে কত পাচ্ছি, c। এখানে t ইকুয়ালস টু 0-তে কত পেয়েছিলাম, 0। তাহলে কাইনেটিকে ঠিক তার উল্টো পাচ্ছি। বোঝা যাচ্ছে কথাটা? দেখ, হ্যাঁ, এই t ইকুয়ালস টু 0-তে 1, ভালো করে দেখ, when t ইকুয়ালস টু 0 cos 2 ওমেগা টি, তার মানে তো cos 2 ওমেগা ইন্টু 0, তাই তো? cos 2 ওমেগা টি মানে cos 2 ওমেগা ইন্টু 0, এর ভ্যালু কত হয়, 1 না? পরিষ্কার? cos 0 এর ভ্যালু কত শুনতে পাচ্ছি না, cos 0 এর ভ্যালু কত, 1। কেউ লিখবে না, দেখো cos 0 এর ভ্যালু 1, তাহলে এইটার ভ্যালু কত হচ্ছে তখন, 1। তাহলে c ইন্টু 1 প্লাস 1, তাহলে কী হচ্ছে, 2 অফ c হচ্ছে না? তাহলে টাইম t যখন 0 তখন কাইনেটিক এনার্জি কত হচ্ছে, টুয়াইস অফ c, রাইট? টুয়াইস অফ c মানে সেই সময় কাইনেটিক এনার্জি কোথায়, এইখানে না, টুয়াইস অফ c। কারণ এইটা টুয়াইস অফ c ছিল, এইটা টুয়াইস অফ c ছিল, এইটা c ছিল, এই লেভেলটা কত ছিল, এইটা c এর লেভেল ছিল, এটা টুয়াইস অফ c এর লেভেল ছিল, তাই না? তার মানে কাইনেটিক এনার্জি এখান থেকে শুরু করছে। যদি এই গ্রাফটা তোরা কমপ্লিট প্লট করিস, এটা হোমওয়ার্ক থাকবে, প্লট দ্য কাইনেটিক এনার্জি। হোমওয়ার্ক লেখো, প্লট দ্য
কাইনেটিক এনার্জি গ্রাফ অ্যাজ পার ভ্যালুস। ঠিক যেন আমি এটা বার করে করেছি ওইভাবে করবে। আমি গ্রাফটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। গ্রাফটা হবে ঠিক এইরকম, বোঝা গেল? যেখানে এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ওকে, এই যে নীল গ্রাফটা আমি প্লট করে দিলাম, এটা বাড়িতে গিয়ে কিন্তু প্লট করে দেখাবে। তোমাদের 3-4টে বড় বড় কাজ আছে, বাড়িতে কিন্তু এটা করতে হবে। এই অবধি যদি কারোর বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো। হোমওয়ার্কটা 2-3টে কোয়েশ্চেন বলেছি যেগুলো করতে হবে। তার সাথে এই যে কাইনেটিক এনার্জির গ্রাফটা আমি প্লট করেছি, এইটার যেমন পোটেনশিয়াল এনার্জিটা আমি ভ্যালু বের করে করলাম, কোন টাইম পিরিয়ডে কী হবে এরকম করে, এইটাও একইভাবে ভ্যালু বের করে প্লট করে আনতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার? চলো।